কেকেআর শিবিরে বড় ধাক্কা, এনরিচ নটস যে আইপিএল 2025 থেকে ছিটকে গিয়েছেন, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও তিনি বাদ পড়েছেন। এবার কেকেআর কি করবে? কেকেআর তার পরিবর্তে এমন একজন প্লেয়ারকে আনতে চলেছে যে মিচেল স্টার্কের মতোই ভয়ঙ্কর। কে সেই প্লেয়ার জানতে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তার আগে কেকেআর ফ্যান হয়ে থাকলে অবশ্যই ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আপনারা জানেন এনরিচ নটস যে ছিলেন কেকেআর এর সবচেয়ে বড় ভরসা। মিচেল স্টার্কের সরাসরি বদলি হিসাবে তারা তাকে নিলামে নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পিঠের চোট এতটাই বেড়ে গেছে যে তিনি আইপিএল 2025 তো খেলতে পারবেনই না, তার সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও তিনি ছিটকে গেছেন। এখন কেকেআর দল মহা সমস্যায় পড়েছে, নতুন প্লেয়ার আনতেই হবে, কিন্তু প্রশ্ন হলো কে হতে পারে সেই প্লেয়ার। শোনা যাচ্ছে কেকেআর তিনটি নাম ভীষণভাবে ভেবে রেখেছে। প্রথম হচ্ছে রিলে ম্যারেডিথ, তারপরে হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং গাস অ্যাটকিনসন। তবে মুস্তাফিজুর রহমানের চান্স খুবই কম, কারণ বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে আইপিএল বিভিন্ন টিমের বিভিন্ন রকম অভিজ্ঞতা রয়েছে, তার কারণে হয়তো মুস্তাফিজুর রহমান নাও থাকতে পারে। তবে মুস্তাফিজুর রহমান না এলেও রিলে ম্যারেডিথ এবং গাস অ্যাটকিনসন অবশ্যই বড় অপশন হবে কেকেআর এর জন্য। এই দুজনই ভালো ফর্মে রয়েছে এবং ভালো পারফরমেন্স করছেন দলের জন্য। কেকেআর এর বোলিং লাইনআপে তারা কিন্তু বড় শক্তি যোগ করবে। এটা স্পষ্ট যে কেকেআর রিটেনশন এবং নিলাম কৌশলে অবশ্যই কিছু গ্যাপ থেকে গেছে। তারা পুরনো অধিনায়ককে ছেড়ে দিয়েছে, এখন তিনি অনেক কথা বলছেন, অনেক কিছু ফাঁস করছেন, যা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে তারা এনরিচ নটসকে যখন দলে নিল, তারা এটা তো জানতো যে 3 বছর যে দলে খেলেছে, বাকি যে দিল্লি এইসব দলে খেলেছে, খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে সেটাও নয়, এবং বেশিরভাগ সময় তিনি ইনজুরির মধ্যে দিয়ে গেছেন। তাই অবশ্যই কিছু তাদের প্ল্যানে ভুল ভ্রান্তি ছিল, তা ভুলে গিয়ে এরপর নতুন প্ল্যান তাদেরকে সাজাতে হবে। তো এখন যা করার তা দ্রুতই করতে হবে। বদলি খেলোয়াড়দের তালিকায় থাকা এই 3 জনের মধ্যে বেছে নেবে বলে আপনি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন।